আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। অপেক্ষা করো, তোমরা যে তোমাদের আব্বা আম্মা, তোমাদের ধন সম্পদ, বাড়ি ঘর, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো যদি আল্লাহ এবং আল্লাহর পথে জিহাদের চাইতে দিন কায়েমের পথ থেকে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো তোমাদের উপরে আযাব আসা পর্যন্ত। এই আয়াতের পুঙ্খানুপুঙ্খানু সবচেয়ে বেশি আমল করেছে যুবকগণ। যুবকদের পিছু টান কম, এই জন্য যুবকেরা আল্লাহর দিকে যখন ছুটে চলে, এদের পিছু টান, এদের কোনো পিছু টান তাকে ধরে রাখতে পারে না। এই জন্য যুবকরা যেদিকে যায় ওইদিকে আল্লাহ বিজয় দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। দোয়া করি আমাদের বাংলাদেশের যুবকদের জন্য, তারা যেন এই জমিনে, বাংলার জমিনে দিন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে। আল্লাহ কবুল করুক। এরা যেন দেশের সার্বভৌমত্ব থেকে হেফাজত করতে, তারা যেন এই দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তৌফিক দিক, আমিন বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এই জন্য বেশি ভালোবাসছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন বিপদের সময় যুবকদের সাহায্য ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পান নাই। যখনই যুবকরা এগিয়ে আসছে তখন আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবকদেরকে সবসময় নবীজি ভালোবাসতেন, মন উজাড় করে ভালোবাসতেন। এই জন্য প্রত্যেকটা দায়িত্বশীল যেটা দায়িত্ব হচ্ছে যুবকদেরকে ভালোবাসা, যুবকদেরকে কোণঠাসা করে না রাখা, যুবকদের মনের কথা বোঝা, প্রত্যেকটা দায়িত্বশীলের ইমানি দায়িত্ব। কারণ যুবকদের মাধ্যমে একটা দেশ সুন্দর হবে, ঠিক না বেঠিক? আমাদের দেশের রেমিটেন্স আসে, এই দেশের রেমিটেন্স আসে বুড়াগুলোর মাধ্যমে না, যুবকদের মাধ্যমে। বলেন, যুবকদের মাধ্যমে দেশের রেমিটেন্স আসে, যুবকদের মাধ্যমে এদেশের সার্বভৌমত্ব হেফাজত হবে। আজকে যারা সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, বিজিবিতে আছে, এরা সবাই তো যুবক। এই জন্য আমাদেরকে সকল যুবকদেরকে ঐক্যবদ্ধ করে যুবকদের মনের কথা বুঝে দেশমাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করার জন্য যুবকদেরকে কাজে লাগানো ইমানের দায়িত্ব। কথা বলেন, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুবকদেরকে তো বেশি ভালোবাসতেন। একজন যুবক আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নাম তার জারির। যখন জারির নবীর সামনে আসছে, টকবকে যুবক, 17-18 বছরের যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে, অনেক মুরব্বী সাহাবীরাও আছেন, তাদেরকে নিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয় আলাপ করতেছেন, কথা বলতেছেন। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন বিষয় পরামর্শ, দিনের মাসালা বলতেছেন। এর মধ্যে যখন যুবক সাহাবী জারির আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামার উপরে একটা চাদর ছিল, ওই চাদরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে নিয়েছে। জারির ঢুকতেছে মাত্রই চাদরটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে নিয়ে নিলেন। হাতের মধ্যে নিয়ে জারির পিছনে বসবেন। সে তো সবার পরে আসছে, পিছনে তো বসবেন। যখন জারির বসতে যাবেন, বলছে জারির বলার সাথে সাথে জারির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মন ভরে তাকাইলেন। তাকানোর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের চাদরটা চুড়ে মেরেছে, বলছে, জারির তুমি আমার চাদরটাকে ধরো। হযরত জারির চাদরটাকে ধরলেন। চাদরটাকে ধরে তিনি বুঝতে পারেন নাই কেন চাদরটা দিয়েছেন, হয়তো মনে করছেন রাখার জন্য দিয়েছেন। বলছে, জারির তুমি আমার চাদরটাকে বিছিয়ে নাও, বিছিয়ে তার উপরে, আমার চাদরের উপরে তুমি বসো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে বহু সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক জলিল কদর সাহাবায়ে কেরাম ছিলেন, কাউকে চাদরটি দেন নাই বসার জন্য। একমাত্র তরুণ সাহাবী জারির যখন ঢুকলেন, জারিরকে নিজের দেহের চাদরটা খুলে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কিভাবে যুবকদেরকে ভালোবাসতে হয়, কিভাবে যুবকদের মনের কথা বুঝতে হয়, পৃথিবীর শাসকদেরকে বোঝার দরকার আছে নাকি নাই? কথা কন না, আছে কিনা? এই জন্য যুবকদেরকে মাইনাস করে, যুবকদেরকে বাদ দিয়ে একটা জাতি, একটা দেশ উন্নত হতে পারে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা যুবকদেরকে ভালোবাসবো। হযরত জারির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটাকে ধরে চুমু খেলেন। চুমু খেয়ে বলে, হুজুর আমি কি পারি দুজাহানের বাদশা নবী বিশ্ব নবীর চাদরে বসতে? আমি কি পারি? ধরে চাদরটাকে চুমু খেয়ে বুকে নিয়ে জড়িয়ে ধরে নবীজির কাছে চাদরটা পুছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল যুবকদের প্রতি ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা আমাদের সন্তান যুবকদেরকে, এদেশের যুবকদেরকে আমরা সবচেয়ে বেশি প্রিয়ার করে ভালোবাসবো। তাদেরকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যা দরকার, শিক্ষা ব্যবস্থা যেভাবে করলে পরে যুবকরা উন্নত হবে, জ্ঞান বাড়বে। আজকে দেখা যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কাছাকাছি। যাদের ছেলে মেয়ে 9, 10, 6, 7 পড়ে,
আপনার ছেলেটা কিশোর যুবকে পদার্পণ করছে, আপনার ছেলেটা 9-10-এ পড়েছে, যুবক হয়ে গিয়েছে, আপনি তার যদি সুশিক্ষা এখন না দিতে পারি তাহলে কিন্তু আমরা জাতি ধ্বংস, ঠিক কি না? ফেরাউন যখন ক্ষমতা আসছিল, ফেরাউন তার প্রভুত্বকে রাজত্বকে কায়েম করার জন্য সে কোনোভাবেই তার অবস্থান, তার প্রভুত্ব বাস্তবায়ন করতে পারতেছে না। তখন তার প্রধান উপদেষ্টা ছিল প্রধানমন্ত্রী হামান ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী, পাশাপাশি ফেরাউনের উপদেষ্টা। হামান বলেছে, আপনি প্রভুত্ব, আপনি তো রব, এটা যদি এস্টাবলিশ করতে চান তাহলে এই জাতির মধ্যে তো জ্ঞান আছে, এরা আল্লাহকে চিনে জ্ঞান দিয়ে, সুতরাং তাদের মধ্যে আপনার ক্ষমতা পাকাভুক্ত করতে হলে ওই শিক্ষাকে ধ্বংস করে দেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন, যাতে আল্লাহকে চিনতে পারে, সে জ্ঞান না থাকে, সে যেন মানবতা বুঝতে না পারে, সে যেন ইসলাম বুঝতে না পারে, সে যেন মানব কল্যাণ বুঝতে না পারে, ওই জ্ঞানগুলো ধ্বংস করে দেন। তাহলে আপনি যেমনি বলেন এমনি উঠ বস করবে। এই কথা বুঝে আসছে তো? আপনি যা বলবেন যুবকরা তা শুনবে, আপনি মারতে গেলেন মারবে, আপনি নেশা করতে গেলে নেশা করবে, হত্যা করতে গেলে হত্যা করবে, সে ব্যভিচার করতে বললে সে ব্যভিচার করবে। অর্থাৎ তার হৃদয়ের জ্ঞান থাকবে না, সঠিক জ্ঞান থাকবে না, তার দ্বারা আপনি যেই কোনো অন্যায় কাজ সমাজে তার মাধ্যমে ঘটাইতে পারবেন। আজকে দেখা যায় যুবকদেরকে ধ্বংস করার জন্য বহু শাসকরা পায়তারা চালাচ্ছে, তাতে যুবকরা সঠিক পথে না আসতে পারে, যুবকরা সঠিক জ্ঞান অর্জন করতে না পারলেই একটা জাতি ধ্বংস, আর ওই জাতির উপরে আজীবন মাতবাড়ি করা যাবে, তাদেরকে যে কোনো অন্যায় কাজ তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে। কারণ যুবকরা যখন নিস্তেজ হয়ে যাবে, যুবকরা যখন জ্ঞান শূন্য হয়ে যাবে, ওই জাতিকে যা ইচ্ছা তাই করা যায়। প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যায় শিক্ষা ব্যবস্থা, আমি যে একজন শিক্ষক, আমি সহকারী অধ্যাপক আরবি, আমি পরীক্ষার হলে ডিউটি করি এবং মাদ্রাসার পরীক্ষাগুলোতে আমি ডিউটি করি। যখন কেন্দ্রীয় পরীক্ষায় ডিউটি যাই তখন আমাদের কোনো হাত থাকে না, কথা মনোযোগ দিয়ে শোনেন, সেখানে নকল হলো না হলো ওই ক্ষেত্রে আমাদের কোনো কি থাকে না, হাত থাকে না। কারণ সেখানে দায়িত্বশীল থাকে, সরকারি আরো উপকার থাকে, তারা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন আমাদেরকে ওইভাবে গার্ড দেওয়ার সুযোগ দেওয়া হয় না। কিন্তু মাদ্রাসা যে পরীক্ষাগুলো হয়, আমাদের লোকাল যে মাদ্রাসা পরীক্ষাগুলো, এগুলোতে আমি গার্ড দেই। এমন কোনো পরীক্ষা না আমি অ্যাবসেন্ট করি না। ছাত্ররা গার্ড লিস্ট দেখে যায় যে আমাদের হুজুর আছে কিনা, হাবিবুর রহমান আল ফরিদি আছে কিনা। যদি আমার গার্ডের লিস্ট দেখে এর আগের দিন ফুলানে খেয়াল রাখে, তাহলে ফুলান বুঝে, ছাত্র স্টুডেন্ট বুঝে, হুজুর যদি গার্ড যায় তাহলে এদিকে ওইদিকে ঘাড় ফেরানোর সুযোগ নাই। এছাড়া আরও ভালো টিচার আছে। এখন ওই আমরা যারা টিচার আছি, আমি সহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক টিচার আছে, যখন সাধারণ পরীক্ষা হলে আমরা গার্ড দেই, আমরা বহু ছাত্রকে বহিষ্কার করে দেই। এই গত পরীক্ষাতে পারি না, এর আগের পরীক্ষা তো আমি বহিষ্কার করে দিয়েছি, বেশ প্রায় হলে বহিষ্কার, হয়তো সে যে কোনো অন্যায় কাজ করেছে বহিষ্কার করে দিয়েছে। আগে বলে দেই এই কাজগুলো করা যাবে না, যদি কোনো নকল পাওয়া যায় কারোর দিকে তাকে কোনো খাতায় চেঞ্জ করো, কোনোভাবে যদি কোনো কিছু পাওয়া যায় বহিষ্কার করতে হবে পরীক্ষা শেষ। এবার বার্ষিক পরীক্ষা হোক, সাধারণ পরীক্ষা হোক, এরকম বহু ছাত্রকে আমরা বহিষ্কার করে দিয়েছি। কিন্তু এখন পরীক্ষা সিস্টেম হচ্ছে বইটা খুলে দাও, আগে তো কারোর দিকে তাকানো নিষেধ, এখন গ্রুপ করে বসায়, গ্রুপ করে বসে বই খুলে দাও, এরপরে বই পায় না, ইন্টারনেট মোবাইল খুলে দাও, হুজুর আপনি ইন্টারনেট দেখেন, দেখে চার্জ দিয়ে বের করে দেন। এখন এমন পর্যায়ে হয়েছে ছেলেগুলা বাড়িতে একটা মিনিট পড়ার মানসিকতা, আপনি কথা বুঝুন তো, যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে আপনারা বুঝবেন, আর যাদের ছেলে মেয়ে পড়ে আপনারা বুঝবেন না। যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে আপনারা বুঝবেন, তারা বর্তমান লেখাপড়া আপনারা বুঝবেন, কিন্তু যাদের ছেলে মেয়ে পড়ে আপনারা খোঁজখবর নেওয়া দরকার। এই যদি শিক্ষা ব্যবস্থা হয় যে গোল করে বসবে ছেলে মেয়েরা, বই খুলে দিবে, সাইজে বার করে একে অপরের সহযোগিতা নিয়ে লিখবে, আর যখন বইয়ে পাবে না ওই উস্তাদ, আমি কথাগুলো মনে বানাই বলতেছি নাকি, এখনো যারা শিক্ষক আছেন, আর তাহলে আপনারা বল ধরে আমি যদি মিথ্যা বলে থাকি, এখানে বহু শিক্ষক আছেন, শিক্ষকতা করেন, আপনারা আমাকে বলবেন মিথ্যা বললে। এরপরে কথা কথা সত্য তো, এই দেখছেন উনিও টিচার, উনিও বলছে কথা সত্য। এমনকি ছাত্র যদি ওই বইয়ের মধ্যে না পায়, এরপরে নির্দেশনা আছে প্রশিক্ষণে, যেখানে ট্রেনিং দিয়েছে, আমি প্রশিক্ষণে যাই নাই, আমার কলিগ প্রশিক্ষণে গিয়েছে, যখন খুঁজে পাচ্ছেন আমার কলিগ বলতে, হুজুর আপনার ইন্টারনেটে সার্চ দেন। আমি কেন, আমি কাজ করবো কেন, আমি মোবাইল দিয়ে তাদেরকে দেখাবো, কয় না এটা বলা আছে।
এটা বলা আছে। এখন এই জাতি যদি এইভাবে পরীক্ষা দেয়, এমন ছাত্র আছে আগামী দিনে কি পরীক্ষা সে নিজেও জানে না, কারণ সে রুটিনটাও চায় না। কেন চাইবে? বাড়ির তো পড়া দরকার নাই, কারণ আসলে তো বই খুলে দিবে টিচার, ইন্টারনেটে খুলে দিবে, চাইছে লিখবে। এই যদি শিক্ষা ব্যবস্থা হয়, একটা জাতিকে ধ্বংস করতে আর কিছুই লাগবে না।